গ্রামের নাম ছিল বেদুলিয়া গ্রাম। নামটা শুনেই মনে হবে শান্ত নিরিবিলি এক জায়গা, কিন্তু এই গ্রামটার নাম শুনলেই আশেপাশের লোক ভয় পায়। কারণ এই গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল পুরনো বট গাছ, আর সেই গাছেই বাঁধা ছিল এক দোলনা। দিনের বেলায় একেবারেই স্বাভাবিক, গ্রামের ছেলেমেয়েরা সেখানে খেলতো, হাঁটতো, আনন্দ করত। কিন্তু রাতে সূর্য ডোবার পরে কেউ আর গাছের নিচে যেত না, কারণ গ্রামবাসীদের দাবি সেই দোলনায় প্রতিদিন মধ্যরাতে একটা অদৃশ্য শিশু দোল খায়। প্রায় 10 বছর আগেকারের কথা। সেই গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। শীতকালের সময় গ্রামের এক পরিবারের এক শিশু ছিলেন, বয়স মাত্র 3 বছর। বিকেলে সে খেলতে এসে সে দোলনায় চড়ছিল। মা রান্নাঘরে ব্যস্ত ছিল, বাবা মাঠে কাজ করছিল। কেউ খেয়াল করলো না যে শিশুটি একা খেলছে। হঠাৎ দোলনাটা ছিঁড়ে গিয়ে শিশুটি নিচে পড়ে যায়। মাথায় প্রচণ্ড আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। সেদিন থেকেই নাকি সেই গাছটি অভিশপ্ত হয়ে ওঠে। শিশুর আত্মা দোলনায় ফিরে আসে। ঘটনার কয়েক মাস পর গ্রামে পাড়ায় থাকা এক মধু কাকা নামক গ্রামবাসী রাতে বাড়ি ফিরছিলেন। চাঁদের আলোতে তিনি দেখলেন গাছের দোলনাটা ধীরে ধীরে দুলছে, অথচ চারপাশে কোনো হাওয়া নেই। তিনি ভেবেছিলেন হয়তো নিজের চোখের ভুল, কিন্তু হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটা শিশু হাসছে। সে খিলখিল করে হাসছে, যেন বুক কাঁপিয়ে দিল। মধু কাকা ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন তিনি এই ঘটনা গ্রামের সবাইকে বলেন, কিন্তু বেশিরভাগ মানুষই বিশ্বাস করেনি। এরপর থেকে প্রায় রাতে সেই দোলনাটা নড়তে দেখা যায়। গ্রামের যুবকরা সাহস করে দেখার চেষ্টা করলো। এক রাতে তারা 5 জন মিলে টর্চ নিয়ে গাছের কাছে গেল। ঘড়িতে তখন রাত 12টা। দোলনাটা একদম স্থির ছিল। তারা বসে রইল। মিনিট 10 পর হঠাৎ দোলনাটা আস্তে আস্তে দুলতে শুরু করলো। চারপাশে হাওয়ার কোনো চিহ্নই নেই। একজন হেসে বলল, হাওয়াই দুলছে, ভয়ের কিছু নেই। কিন্তু ঠিক তখনই দোলনা থেকে এক অদৃশ্য শব্দ নেমে এলো। করকর করে দড়ি টানতে লাগলো, আর মাটিতে ছোট ছোট শিশুর পায়ের ছাপ দেখা গেল টর্চের আলোতে। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। সবচেয়ে ভয়ের বিষয় হলো, প্রায় প্রতিদিন রাত 1টা থেকে 2টো পর্যন্ত লোকজন শিশুর হাসির শব্দ শুনতে পেত। সেই হাসিটা ছিল নিষ্পাপ, আবার একই সঙ্গে ভয়ঙ্কর। মনে হতো কেউ খিলখিল করে আনন্দে দোল খাচ্ছে, কিন্তু সেখানে তো কেউ নেই। গ্রামের বৃদ্ধ দিদিমারা বলতেন, ওই শিশুর আত্মা এখনো গাছে বাঁধা আছে। সে খেলতে আসে, দোলনায় বসে। কিছু লোক বিশ্বাস করে শিশুটির মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিল, তাই আত্মা পৃথিবী ছাড়তে পারেনি। গাছের দোলনায় সে যেন ফিরে এসেছে, যেন তার খেলার জায়গা। আবার অনেকেই বলে এটা অভিশাপ, কারণ কয়েকজন মানুষ চেষ্টা করেছিল দোলনাটা গাছ থেকে সরিয়ে ফেলার, কিন্তু যারা গিয়েছে তারা সবাই 1 সপ্তাহের মধ্যেই অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। একজন তো হঠাৎ জ্বরে মারা যায়। এরপর থেকেই কেউ আর সাহস করেনি
দোলনা ছেঁড়ার। গল্পটা ছড়িয়ে পড়ার এক সময় শহর থেকে কয়েকজন গবেষক আসে। তারা ক্যামেরা আর যন্ত্রপাতি নিয়ে গাছের কাছে রাত কাটাতে চেষ্টা করে। প্রথমে সব ঠিকঠাক ছিল, কিন্তু রাত 1টা বাজতেই ক্যামেরার লেন্সে অদ্ভুতভাবে একটা ছায়া ধরা পড়ে। ছোট শরীরের মতো কিছু দোলনায় বসে আছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। হঠাৎ এক গবেষক কানে শিশুর হাসির শব্দ ভেসে আসে। সে হাসি টেপ রেকর্ডের ধরা পড়ে। পরদিন সকালে তারা সব যন্ত্রপাতি নিয়ে চলে যায় এবং প্রতিশ্রুতি দেয় কখন আর সেখানে ফিরে আসবে না। আজও সেই গ্রামে ওই বটগাছটি দাঁড়িয়ে আছে। দিনের বেলা শিশুরা খেলে, হাসি খুশিতে মেতে ওঠে, কিন্তু সূর্য ডোবার পর গাছটা যেন অন্য রূপ নেয়। লোকজন জানায়, মধ্যরাতে হঠাৎ দোলনাটা দুলতে থাকে। চারপাশে বাতাস নেই, কিন্তু দড়ি কড়কড় করে শব্দ হয়। আর মাঝে মাঝে শোনা যায় সেই পরিচিত শব্দ, শিশুর নিষ্পাপ হাসি। আজও গ্রামের সবাইকে সতর্ক করে বলেন, রাতে ওই গাছের কাছে যেন কেউ না যায় আর দোলনায় না হাত দেয়। শিশুর হাসি শব্দ শুনলে চুপ করে চলে যেতে। কারণ অনেকেই বলে, যদি কেউ সেই হাসি জবাব দেয়, তবে সে আর কোনোদিনও নিরাপদে বাড়িতে ফিরতে পারবে না। গাছের দোলনা কেবল একটা গ্রামের গল্প নয়। যারা শুনেছে তারা হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের জন্য এটা বাস্তব। আজও সেই গ্রামের মানুষ রাতে বটগাছের কাছ থেকে যেতে ভয় পায়। আর মাঝরাতে যারা দূর থেকে তাকায় তারা স্পষ্ট দেখতে পায় খালি দোলনা দুলছে আর শোনা যাচ্ছে শিশুর খিলখিল হাসি।